ইনিংসের হাইলাইটস। শুরু থেকে রিপন মণ্ডল ইনিংসের প্রথম বলে 4 যখন হজম করলেন, তারপর থেকেই যেন উইকেট পড়ার যেই ব্যাপারটা সেটা কিন্তু শুরু হয়ে গেছিল এবং চমৎকার কিছু ক্যাচ। প্রথমে কাভারে শান্তর ক্যাচ, পরবর্তীতে ডিপারে রাকিবুল একটা ক্যাচ নিয়েছেন, এরপরে এস এম মেহরব দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন। ক্যাচিংয়েও ভালো খারাপ মিলিয়ে গিয়েছিল সময়টা, তবে ডিরেক্ট হিট নন স্ট্রাইকিং এন্ডে দুর্দান্ত থ্রো। শাইনপুকুরের ক্যাপ্টেন রাফসান যখন আউট হয়ে যান সেই রান আউটে, তখন কিন্তু বিপদটা ঘনীভূত হয় এবং এরপর রিপন মণ্ডল আরও একটা এলবিডব্লিউর ফাঁদে ফেলে উইকেটটা তুলে নিয়েছেন। সাব্বিরের একটা প্রয়াস ছিল, শরীফ তাকে সঙ্গ দিচ্ছিলেন, তবে তিনিও টিকতে পারেননি বেশিক্ষণ। সাব্বির চালিয়ে গেছেন তার মতো করেই 38 রান করার পথে। বেশ কিছু ভালো সুইপ আমরা তাকে খেলতে দেখেছি। উইকেটের সামনে ট্র্যাপড ইন ফ্রন্ট মোসাদ্দেক। সাব্বির চেষ্টা করছিলেন, তবে মোসাদ্দেকের বলে আবারও তিনিও এলবিডব্লিউর ফাঁদেই পড়ে যান। সব মিলিয়ে 4টা উইকেট তুলেছেন মোসাদ্দেক এবং মাহফুজুর রহমান রাব্বিও উইকেটের মধ্যে ছিলেন। রাফিকে তিনি আউট করেছেন। ওয়ালিদের কিছু বড় বড় শট আমরা দেখছিলাম, স্ট্রেট 6, পরে স্কোয়ার লেগ দিয়ে একটা 4, কাউ কর্নার দিয়ে একটা 4, তবে শেষ উইকেটের পতনটাও ঘটে আবারও একটা এলবিডব্লিউর মাধ্যমে। আবাহনীর জন্য টার্গেট 89 বল 31টা, অর্থাৎ 186 বল। হাইলাইটসটা দেখছি, সবই ইমনের নজর কাড়া ব্যাটিং। দেখুন প্রথমটা বাউন্ডারি দিয়ে শুরু হয়েছিল, রুম করে লফটেড শটস খেলেছেন, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন। কি দুর্দান্ত টাইমিং, পাওয়ার হিটিং, পাওয়ার প্লের মধ্যে ব্যাটটাও বেশ ভালো, স্ট্রোক আছে এই ব্যাটে। পুয়ার ফিল্ডিং আল ফাহাদের, বাউন্ডারি, স্কোয়ার ড্রাইভ অন দি আপ, এক হাতে যেন স্ট্রেট ড্রাইভ খেললেন, টানা দুটি ছক্কা এবং 15 বলে 50। জিসানও বেশ কিছু দৃষ্টিনন্দন শটস খেলেছেন, পুল শট, স্কোয়ার কাট, বাউন্ডারি ইমনের ব্যাট থেকে।